আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা করব। তো শুরুতেই যে বিষয়টা আসে সেটি হচ্ছে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব সম্পর্কে আমরা কি বুঝি? তো আমরা জানি যে ধারে পণ্য বা সেবা বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। তো গ্রাহকের হিসাবে যে অর্থ পাওনা বা প্রাপ্য হয়ে থাকে তাকে প্রাপ্য হিসাব বলে থাকে। আবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাপ্য হিসাবকে চলতি মূলধনের একটি অংশ হিসেবে ধরা হয়। চলতি মূলধনটা কি? এটি প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রাপ্য হিসাবকে বিভিন্ন ধরনের ভাষায় আখ্যায়িত করা হয়, যেমন প্রাপ্য হিসাব বা ব্যবসায়িক পাওনা বা ক্রেতার কাছে প্রাপ্য নামেও অভিহিত করা হয়। তো আমরা যদি সংক্ষিপ্তভাবে বলে থাকি বা সংজ্ঞাটি, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ বা পণ্যদ্রব্য বা সেবার বিপরীতে যে আর্থিক দাবির সৃষ্টি হয় তাকে প্রাপ্য হিসাব বলে। তো প্রাপ্য হিসাবের প্রকারভেদ। প্রাপ্য হিসাবকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রাপ্য হিসাব আর একটি হচ্ছে প্রাপ্য নোট। তো প্রাপ্য হিসাব কি আমরা একটু আগে দেখলাম। তো প্রাপ্য হিসাব সাধারণত মৌখিক ক্ষেত্রে হয় 30 থেকে 90 দিনের মধ্যে, আর প্রাপ্য নোট হচ্ছে একটি লিখিত দলিল, অর্থাৎ ধারে বিক্রয় বা সেবা প্রদানের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এবং এটি ক্রেতা কর্তৃক প্রদান করা হয়। অব্যবসায়িক প্রাপ্য হিসাব কি? অব্যবসায়িক প্রাপ্য হিসাব হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের বাইরে সৃষ্ট যেগুলো থাকে অব্যবসায়িক, সেগুলো হচ্ছে অব্যবসায়িক প্রাপ্য। যেমন প্রাপ্য সুদ ও লভ্যাংশ, সম্ভাব্য ক্ষতির বিপরীতে জমা, তারপরে হচ্ছে আয়কর ফেরত, মামলার মক্কেলের নিকট প্রাপ্য, কর্মকর্তা কর্মচারীদেরকে অগ্রিম প্রদত্ত ঋণের টাকা, এগুলো হচ্ছে অব্যবসায়িক প্রাপ্য হিসাব।